আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিসিএস এর ম্যাথের 2 নম্বর ক্লাস। গত ক্লাসে আলোচনা করেছিলাম সরল ও দ্বিপদী অসমতার বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ক্লাসে 3টা ম্যাথ দেখব, যেটা বিসিএস পরীক্ষায় 37তমতে আসছে, 43 এবং 39 বিসিএসে আসছে। তো আমি এখানে একটা ম্যাথ আমি খুব ভালো মতো শেখাই দিব, বাকি 2টা আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেটাও আমি কিভাবে করতে হবে একটু বলে দিব। তো আমি এইটা আগে একটু ভালো মতো বোঝাই। দেখেন, আমরা এই টাইপসের ম্যাথ কিন্তু আসলে যে সমান চিহ্ন থাকলে কিভাবে করতে হয় সেগুলো কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারি, কিন্তু যখনই আমার গ্রেটার দ্যান অথবা লেস দ্যান ইকুয়াল থাকে, লেস দ্যান থাকে অথবা লেস দ্যান ইকুয়াল যেভাবে থাকুক না কেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের একটু সমস্যা হতে পারে। তো আমরা সেটা একটু দেখি যে আসলে এটা কিভাবে করব, বা জিনিসগুলো আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝি না, অনেক সময় দেখা যাচ্ছে শেষের লাইন করার পরে মুখস্থ করে ফেলি। তো এরকমটা করা যাবে না আসলে। তো একটু দেখি, আচ্ছা এটা কিভাবে করা যায়। দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এরকম একটা ম্যাথ রয়েছে। এখন বলা হচ্ছে এটার সমাধান আসলে কী হবে। আমরা জানি যে এটা দ্বিঘাত সমীকরণ, আমরা যখন পড়েছিলাম যে দ্বিঘাত সমীকরণের 2টা মূল থেকে 2টা উত্তর হয়, কিন্তু এখানে তো গ্রেটার দ্যান অথবা মানে হচ্ছে লেস দ্যান এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে। তো নর্মাল নিয়মে আসলে আমরা এটাকে ভাঙবো। দেখেন, এটাকে যদি ভাঙি তাহলে যেটা হবে যে এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা তো সবাই পারবেন আশা করি মিডল টার্ম করতে, প্লাস 6, এই জিনিসটা হয়তো জানেন সবাই। এর পরের লাইনে যেটা হবে যে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 3, এখানে 2 কমন নিলে হবে এক্স মাইনাস 3। তো এর পরের লাইনটাই যেটা হবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। এই জায়গাটাতে একটু সমস্যাটা আসলে হয় আমাদের সবার। ঠিক আছে, তো এখান থেকে অ্যান্সারটা কীভাবে লিখব খেয়াল করেন। এই জায়গাটা এই দেখেন যে এই সাইডে যেটা রয়েছে, এই পুরো ফাংশনটাই পুরো ভ্যালুটা হবে নেগেটিভ, এই দুইটার গুণফল হবে নেগেটিভ, 0-র থেকে ছোট। এই অংশটা দেখেন যে কোনো একটা জিনিস এই পাশে মনে করেন কোনো একটা জিনিস আমি ধরলাম সেটা এ, ঠিক আছে, সেটা একটা এ, এই দেখেন 0-র থেকে ছোট, তাই না? এটা হচ্ছে কি 0-র থেকে ছোট, এটা তো বুঝবেন বিষয়টা। এটা হচ্ছে 0, তার থেকে ছোট ভ্যালু হচ্ছে যে এই যে এ। তার মানে কি এ মানে হচ্ছে এখানে এই দুইটা, এই যে একটা ফাংশন, এ একটা ফাংশন, দুইটা ফাংশনের গুণফল হচ্ছে কি হচ্ছে নেগেটিভ হচ্ছে। তো কখন নেগেটিভ হবে আসলে, দুইটা ফাংশনের গুণফল কখন নেগেটিভ হয়? দেখেন এখানে এই অংশটাকে যদি আমরা, এই যে এই অংশটাকে যদি আমরা, এই পুরো অংশটাকে যদি আমরা প্লাস ধরি, এই অংশটাকে যদি আমরা প্লাস ধরি আর এই অংশটাকে যদি মাইনাস ধরি, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তার মানে কি নেগেটিভ হচ্ছে, কিন্তু এই দুইটার গুণফল কি হচ্ছে নেগেটিভ কিন্তু হচ্ছে। ভালো করে বুঝেন, এই অংশটাকে যদি আমরা ফুল, এই ফাংশনটাকে যদি আমরা প্লাস ধরি আর এই অংশটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে প্লাস এবং মাইনাসের গুণফল কি হবে মাইনাস। তার মানে কিন্তু 0 থেকে ছোট আসছে, 0 থেকে ছোট আসছে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এখানে এরকম আছে আসলে এ ডট বি, এটাকে যদি আমি, এটাকে ধরেন যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এ যদি হয় প্লাস, বি যদি হয় মাইনাস, তাহলেই কিন্তু এই দুইটার গুণফল মাইনাস হচ্ছে। আবার আরেকটা ভাবে হতে পারে যে কি, সেটা যে এটা হবে মাইনাস এবং বিটা হবে প্লাস, তবুও কিন্তু এদের গুণফল হচ্ছে যে মাইনাস হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের উত্তর তো একটা রয়েছে, তার মানে এইটা ধরলে আনসার পাবো নাকি এইটা ধরলে আনসার পাবো সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা দুইভাবে বের করব, বের করার পরে আমরা আসলে অপশনে বসায় দেখব যে কোনটার জন্য স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে একটু খেয়াল করেন। এইটাকে আমি প্লাস ধরছি, প্লাস ধরা মানে কি, প্লাস ধরা মানে ধরেন এই হচ্ছে একটা সংখ্যা রেখা, এই হচ্ছে গিয়ে 0, এই সাইডে যত ভ্যালু আছে সব পজিটিভ, এই সাইডে যা আছে সব নেগেটিভ। তার মানে কোনো একটা ভ্যালু যদি 0-র থেকে বড় হয়, 0-র থেকে বড় হয় তার মানে কিন্তু পজিটিভ। তার মানে এই ভ্যালুটা যদি 0-র থেকে বড় হয় তার মানে কি 0-র থেকে বড়, এই যে তার মানে কি 0-র থেকে বড়, কিন্তু দেখেন এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন দিইনি আমি, তার মানে এটা কিন্তু পজিটিভ। আর এই যে এই অংশটা কি হবে, এই অংশটা তো নেগেটিভ। নেগেটিভ কখন হবে, যখন 0-র থেকে এই সাইডে হবে, 0-র দিক থেকে এই সাইডে। তার মানে কি 0, এই যে এরকম হচ্ছে বিষয়টা 0-র থেকে এই সাইডে, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু তখন নেগেটিভ হচ্ছে। এখন এখানটা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দাঁড়াচ্ছে কি
যে এখানে 3 দাঁড়াচ্ছে আর এখানে দেখেন এরকম হচ্ছে বিষয়টা। তাহলে এই দুইটাকে যদি কম্বাইন করা হয় তাহলে একটু খেয়াল করেন যে কোনো একটা জিনিস, সেই জিনিসটা কি হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে 3 থেকে বড় আর এটা কি 2 তে গিয়ে ঠেকছে। হ্যাঁ, এই এরকম একটা জিনিস আসছে। আচ্ছা আমরা দুইভাবে আগে বের করি, ঠিক আছে। দেখেন এইটাকে আমরা প্লাস ধরেছি, এটাকে মাইনাস ধরে এরকম একটা আনসার আসছে। এবার দেখেন আমি এইটাকে মাইনাস ধরবো, এটাকে মাইনাস ধরবো, এটাকে প্লাস ধরবো। আমরা আনসারটা পরে করছি, আগে কম্বাইন করে একটা আনসার করব আমরা, আগে আমরা একটু লিখে ফেলি। এবার একটু খেয়াল করেন এইটা যদি নেগেটিভ হয় তার মানে কি এইটা হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট ভ্যালুই কিন্তু নেগেটিভ। দেখেন এইটা হচ্ছে 0, তার এই অংশ অর্থাৎ 0 থেকে ছোট ভ্যালুগুলোই আসলে নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে এরকম করে লিখতে পারছি, অর্থাৎ 3টা এই সাইডে নিয়ে চলে গেলাম। এইবার এটা যদি মাইনাস ধরি তাহলে এটাকে আমরা প্লাস ধরবো, অর্থাৎ এই জায়গাটা যদি একটু খেয়াল করি যে x-2, এই যে এটাকে আমরা এখন কি ধরবো, প্লাস ধরবো, তাই না। এটাকে আমরা এখন প্লাস ধরবো। তাহলে x-2 এটা হচ্ছে 0 থেকে বড়, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখেন এই যে এরকম কিছু দাঁড়াচ্ছে। তার মানে কোনো একটা ভ্যালু এখানে 2 থেকে বড় হচ্ছে, আবার 3 তে গিয়ে কি হচ্ছে, কমে যাচ্ছে। এখন দেখেন মানে 3 থেকে ঠেকছে। একটু খেয়াল করি এই দুইটাকে যদি কম্বাইন করে আমরা এখন এই দুইটাকে কম্বাইন করে একটা আনসার লিখবো, এই দুইটাকে কম্বাইন করে আনসার লিখবো এবং দেখবো যে কোনটার জন্য সঠিক বা কোনটার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, লজিক্যালি কিন্তু আমরা দুইটাই লিখতে পারি। এখন উত্তর কোনটা হবে সেটা আমরা একটু দেখবো। এখন খেয়াল করেন তাহলে এখানে একটা সংখ্যা রেখা, এখানে হচ্ছে একটা, এখানে 0 ধরলাম, এখানে দেখেন 2 3, তো এখানে 2, এখানে ধরেন 3, এটা ধরেন -2, এটা -3 ধরলাম। একটু খেয়াল করেন এখানে বলতেছে কি কোনো একটা সংখ্যা, এখানে একটু খেয়াল করেন যে কোনো একটা সংখ্যা 2 এর থেকে অনেক বড়, 2 এর থেকে অনেক বড়। তার মানে কি 2 এর থেকে বড়, ঠিক আছে। 2 এর থেকে বড় মানে কি কোনো একটা সংখ্যা। আর একটা জিনিস বলছিলাম আমি, যদি এখানে ইকুয়াল চিহ্ন না থাকে, এখানে যদি ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে জিনিসটা কি হয়, মুক্ত ব্যবধি হয়। যারা বেসিক ক্লাসটা করেনি, প্রথম 1 নম্বর ক্লাসটা যারা করেনি, তারা 1 নম্বর ক্লাসটা করবেন, তারপরে এখানে আসবেন, কেননা এখানে অনেক প্রশ্ন আপনার উদয় হবে, আপনি সেগুলোর উত্তর আসলে পাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য 1 নম্বর ক্লাস অর্থাৎ বেসিক ক্লাসটা নিয়ে নিয়েছি আগে, ঠিক আছে। এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে এখানে ভরাট চিহ্ন দিতাম, এখানে যেহেতু ফাঁকা, এখানে যেহেতু গ্রেটার দ্যান আছে, তার মানে এটা কিন্তু মুক্ত ব্যবধি হবে, ঠিক আছে। তো এখান 2 থেকে গিয়ে জিনিসটা কোথায় হচ্ছে দেখেন এই যে 3 থেকে কিন্তু ছোট, এক্সের ভ্যালুটা 2 এর থেকে বড়, তার মানে 2 এর থেকে বড় মানে কি এই যে এখানে ভ্যালু। এবার দেখেন এখানে বলছে এক্সের ভ্যালুটা আবার 3 এর থেকে ছোট, 3 এর থেকে ছোট মানে কি 3 এর থেকে ছোট মানে হচ্ছে যে এই যে এইখানটাই। এবার একটু খেয়াল করেন তার মানে কি এই যে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট, কিন্তু 2 এবং 3 কিন্তু হবে না। তার মানে কি যে কোনো একটা ভ্যালু 2 এর থেকে বড়, এক্সটা কি এই জিনিসটাকে কিন্তু এভাবে লেখা যায়, এই জিনিসটাকে লেখা যায় কিভাবে, এই জিনিসটাকে কিন্তু এভাবে লেখা যায়, ঠিক আছে। আমি জাস্ট ঘুরাই দিয়েছি, দেখেন এক্স বড়, এখানে কিন্তু এক্সই বড় হচ্ছে। এবার একটু খেয়াল করেন এই দুইটাকে, এইটাকে আর এটাকে একটু কম্বাইন করেন। আমরা জানি কি যে এক্স এই যে এটা, তাহলে এটা মিলায়ে কিন্তু এভাবে করে লেখা যাচ্ছে। কথা বোঝা গেল? এই যে কম্বাইন করলে তাহলে এটা কি হচ্ছে, এক্সটা আবার 3 এর থেকে ছোট। আমরা যদি একটু ম্যাথে ফিরে যাই, এখানে বলতেছি কি দেখেন যে 2 এর থেকে বড় পাচ্ছি আমি, 2 এর থেকে বড়, তো 2 এর থেকে বড় এই যে এর ভেতরের ভ্যালু, কিন্তু 3 এর থেকে ছোট, তার মানে কি এই রেঞ্জটা হবে আসলে। এটাকে এভাবেও লেখা যায় 2,3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কেননা এটা হচ্ছে মুক্ত ব্যবধি 2 এবং 3। এটার অর্থ হচ্ছে 2 এর পরের থেকে যত ভ্যালু রয়েছে সব বসবে, 3 এর আগে যত ভ্যালু আছে সব বসবে, কিন্তু 2 ইনক্লুডেড না, 3 ইনক্লুডেড না, অর্থাৎ 2 এবং 3 নিতে পারবো না। আমি বলছিলাম যে যদি এরকম থাকে, যদি 2 এবং 3 এভাবে করে থাকে, তার মানে 2 এবং 3 এর ভিতরে কোটি কোটি ভ্যালু রয়েছে, সব ভ্যালু তো বসবেই, সাথে 2 এবং 3ও বোঝায়, 2ও হবে 3ও হবে ইনক্লুডেড, তখন এখানে ভরাট করতে হয়, অর্থাৎ মুক্ত না, সে ইনক্লুডেড, বোঝা গেল, ক্লোজড, সে হচ্ছে ক্লোজড। তখন আমরা এভাবে করে লিখি থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে, তখন এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া লাগে, এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া লাগে। কথা বোঝা গেল? আচ্ছা, এই জিনিসগুলো খুব ভালো মতো করে আগের ক্লাসে বোঝাইছি। তাহলে এইটা হচ্ছে একটা আনসার দাঁড়াচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি এক্সের একটা ভ্যালু, এমন একটা ভ্যালু যেটা 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট, 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট। সে ফর এক্সাম্পল আমি ধরলাম যে এক্সের ভ্যালু 2.5, আমি ধরলাম 2.5, এরকম একটা ভ্যালু আমি চিন্তা করে নিলাম। এখন আপনি ম্যাথে এখানে বসান তো, দেখেন তো উত্তর আসে কিনা।
যদি আপনি এখানে 2.5 বসান, যদি আপনি এখানে ধরেন এই যে x এর ভ্যালুটা আপনি যদি এখানে 2.5 বসান তাহলে 2.5 মাইনাস 3, আর এখানে বসাবেন আপনি 2.5 মাইনাস 2। একটু খেয়াল করেন এই অংশটাই কিন্তু ক্যালকুলেশন করলে আসতেছে -0.5, আর এই অংশটাই কিন্তু আসছে 0.5, পজিটিভ 0.5। তার মানে এখানে দেখুন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কিন্তু একটা মাইনাস ভ্যালু আসবে, প্লাস মাইনাসে কি একটা মাইনাস ভ্যালু আসবে। দেখেন এখানে কিন্তু গুণ করলে মাইনাস ভ্যালু আসার কথা, সেটা কিন্তু আসছে। তার মানে এইটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে, এইটাতে আমরা উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু লজিক্যালি আর একটা জিনিসও তো এখানে আছে, সেটাও আমরা দেখব, কিন্তু করার পরে সেটা কেন উত্তর হচ্ছে না সেটা আমরা একটু টেস্ট করব। নর্মালি বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে ম্যাথগুলো এসেছে আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এরকম একটা সিম্পল ফাংশনে আসতেছে, অর্থাৎ রেঞ্জের ভিতরে আসতেছে। এখানে একটু কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে, আমি একটু বোঝাচ্ছি। হ্যাঁ, তো আমরা কিন্তু উত্তর আসলে পেয়ে গিয়েছি, আমাদের উত্তরটা কিন্তু আসলে এটা আমাদের উত্তর। কিন্তু কথা হচ্ছে এইটা কেন উত্তর হলো না, এই অংশটা কেন উত্তর হচ্ছে না সেটা আমরা একটু দেখার ট্রাই করি বা বোঝার ট্রাই করি। একটু খেয়াল করেন এখানে একটু সংখ্যা রেখা না বুঝলে আসলে ম্যাথগুলো বেসিকটা ক্লিয়ার হওয়াটা কঠিন আসলে। হ্যাঁ, তো একটু খেয়াল করেন এখানে ধরেন 2, এখানে ধরলাম 3, এটা হচ্ছে -2, এটা ধরেন -3, ঠিক আছে। আচ্ছা, এটা আর একটু সেটা লিখি। আচ্ছা, একটু খেয়াল করেন এখানে কোনো একটা ফাংশন 3-এর থেকে অনেক বড়। দেখেন আমি যখন বলবো 3-এর থেকে অনেক বড় না, আসলে মানে 3-এর থেকে বড় বলতে কি বোঝাচ্ছে, দেখেন আমি বলছি যখন যে কোনো একটা ভ্যালু 3-এর থেকে বড় মানে কি, 3-এর থেকে বড় মানে কি, 3-এর থেকে বড় মানে 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 100 হতে পারে, 1 কোটি হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এই ভ্যালুটা 3-এর থেকে বড়, 3-এর থেকে যে কোনো ভ্যালু হতে পারে। তার মানে 3-এর থেকে বড়। এখানে দেখেন এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই, ইকুয়াল চিহ্ন থাকলে এখানে ভরাট করতে হয়, যেহেতু ইকুয়াল চিহ্ন নাই তাহলে ভরাট করবো না। এবার জিনিসটা কত দূর পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। কথা কি বোঝা গেল, ইনফিনিটি পর্যন্ত যাবে। তার মানে এটা বলতে বোঝাই হচ্ছে 3 থেকে শুরু হবে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর যেহেতু এখানে এরকম চিহ্ন নাই, এরকম চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট দিতে হয়, তো এখানে যেহেতু এই যে ইকুয়াল চিহ্ন নাই তার মানে এটা মুক্ত ব্যবধি। মুক্ত ব্যবধি মানে কি 3 হবে না, 3-এর পরের থেকে সমস্ত ভ্যালু হবে। আর যখন থার্ড ব্র্যাকেট দিব তার মানে 3ও হবে, 3 সহ 3-এর পরের থেকে সব ভ্যালু হবে, 3ও হবে। থার্ড ব্র্যাকেট দিলে এখানে ইকুয়াল দিতে হয়, আগে ক্লাসে বোঝাইছি। আর ইনফিনিটি কি, যেটা কখনো আসলে আটকা হয় না, মুক্ত হয়, তার মানে এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তার মানে একটু খেয়াল করেন এইটা বলতে বোঝাচ্ছে এই যে x3 এর অর্থ হচ্ছে 3, কি ইনফিনিটি একটা ব্যবধি, এর ভেতরে সমস্ত ভ্যালু বোঝাচ্ছে। 3-এর থেকে পরে ইনফিনিটির আগ পর্যন্ত সমস্ত ভ্যালু, কথা বোঝা গেল। এবার আর একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে রয়েছে কি কোনো একটা ভ্যালু, এক্সের ভ্যালু সব কিছু হবে কিন্তু 2 থেকে আটকে যাচ্ছে, 2-এর থেকে ছোট হবে, 2-এর থেকে ছোট হবে। তার মানে কোনো একটা ভ্যালু 2-এর থেকে ছোট হবে, একটু খেয়াল করেন 2-এর থেকে কি হবে, ছোট হবে, 2-এর থেকে ছোট হবে। দেখেন 2-এর থেকে ছোট মানে কি, ছোট মানে বাম সাইডে, বড় মানে ডান সাইডে, সিম্পল। 3-এর থেকে বড় তাহলে সেটা ডান সাইডে হবে, এটা খুবই সিম্পল ব্যাপার। তাহলে এবার দেখেন যখন আমি বলছি 2-এর থেকে ছোট তাহলে সেটা বাম সাইডে হবে, যেটা ছোট সেটা সংখ্যা রেখার কোন দিকে হবে, বাম সাইডে হবে। তাহলে কত পর্যন্ত ছোট হবে, -ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত ছোট হতে পারে। দেখেন আপনি এখানে 1 বসাতে পারেন, আপনি এখানে 0 বসাতে পারেন, -1 বসাতে পারেন, -2, এভাবে করে -1 কোটি, -2 কোটি, ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এইটার মানে হচ্ছে -ইনফিনিটি থেকে 2 এর মধ্যে সকল ভ্যালু, ইনফিনিটির জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আর ইকুয়াল নাই বলে এটা 2 হবে না, 2 এর আগের সমস্ত ভ্যালু হবে। তার মানে উত্তর তাহলে কি দাঁড়াচ্ছে যে -ইনফিনিটি থেকে 2 এবং ইউনিয়ন দিচ্ছি আমি এখানে। ইউনিয়ন অর্থ কি, -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত সকল ভ্যালু, এবং ইউনিয়ন মানে এই যে ভেতরের অংশটুকু আমরা নিচ্ছি না, এইটার জন্য তো আমাদের আলাদা একটা, দেখেন এতটুকুর জন্য আলাদা একটা অপশন বা উত্তর এসেছে, ঠিক আছে। এবং আরেকটা উত্তর আসছে কি যে এতটুকু নিচ্ছি না, এতটুকু বাদ, আবার এখান থেকে জুড়ে দিচ্ছি। তার মানে কি এতটুকু অংশ ইউনিয়ন এতটুকু অংশ। এখন লজিক্যালিতে এটা আসলে উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু কেন এটা হচ্ছে না, দেখেন উত্তর অনেক আসলেও সেটা ম্যাথে বসায় দেখবেন যে স্যাটিসফাই করে কিনা, ঠিক আছে। যেহেতু এখানে অপশন নাই, আসলে এটার অপশনই নাই, কিন্তু এখানে তো কারণ তো আছে। খেয়াল করেন কি সেই কারণটা। এখন ধরেন আমি একটা ভ্যালু চিন্তা করলাম, যেই ভ্যালুটা এই যে আমরা জানি কি
এরকম এই রেঞ্জের ভিতরে একটা ভ্যালু হতে পারে, অথবা এই যে এই রেঞ্জের ভ্যালু হতে পারে, ঠিক আছে। এটা মানে তো অথবা, ইউনিয়ন মানে কি অথবা, তার মানে কি এর ভিতরে হতে পারে অথবা এটার ভিতরে হতে পারে। এবার একটু খেয়াল করেন, আপনি চিন্তা করেন, আপনি জাস্ট চিন্তা করেন যে আমি যদি এই কায়দায় ম্যাথটা করতে যাই তাহলে সমস্যাটা বাড়তেছে কোথায়। এই 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট কত আছে, মনে করেন 1 চিন্তা করলাম, 1, 2-এর থেকে কত 1, তাহলে x এর ভ্যালু কত, এই যে এখানে x এর ভ্যালু বসবে, আবার এখানেও x এর ভ্যালু বসবে, তাহলে x এর ভ্যালু আমি এখানে কত চিন্তা করতে পারি, লজিক্যালি এখানে তো 1 হবে। দেখেন 2-এর থেকে ছোট, তাহলে 1 এখানে বসান, 1 - 3, আর এখানে বসান 1 - 2। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেট করলে হবে -2, এটা করলে -1। দেখেন তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না, মাইনাস মাইনাসে +2 হয়ে যাচ্ছে না। কিন্তু আমরা জানি কি এই দুইটা গুণ করলে তো প্লাস হওয়া যাবে না, আমার তো +2 আসছে, আমার তো নেগেটিভ হতে হবে। কথা কি বোঝা গেল? আমার কিন্তু হচ্ছে না, দেখেন 1 দিয়ে কিন্তু হচ্ছে না। আপনি যে কোনো ভ্যালু নেন, আপনি যে কোনো ভ্যালু এখানে বসান, আপনি বসালে দেখবেন কিন্তু আসলে হবে না। আর আমি কেন বলছি যে 2 হবে না, 2 কেন হবে না, 2 আপনি এখানে বসালে তো 0 চলে আসছে। এই যে 3 কেন হবে না, 3 এখানে বসান 0 চলে আসছে। কথা বোঝা গেল? তাহলে এখানে দেখেন যখন আমি এই ভ্যালু বসাচ্ছি, এই রেঞ্জের ভিতরে ভ্যালু বসাচ্ছি, তখন কিন্তু এই ইকুয়েশন আসলে স্যাটিসফাই করছে না। এখন আমি যদি এই রেঞ্জের ভিতরে কোনো ভ্যালু যদি এখানে ইনপুট দিই, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, 3-এর থেকে বড়, তার মানে আমি যদি এখানে 4, এখানে যদি চিন্তা করি 4, x এর ভ্যালু ধরেন আমি এখানে ধরলাম 4, x এর ভ্যালু ধরলাম এখানে 4, তাহলে এখানে দেখেন কত আসতেছে, এখানে আসতেছে +1, এখানে আসতেছে কত +2। দেখেন এখানেও গুণ করলে কিন্তু আমার পজিটিভ চলে আসছে। তার মানে এই সাইডের যদি আমি নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস চলে আসছে, আবার এই সাইডে নিই তাহলে প্লাস প্লাসে প্লাস চলে আসবে। কিন্তু আমার এখানে লাগবে হচ্ছে প্লাস মাইনাস, যেটা শুধুমাত্র এই রেঞ্জের ক্ষেত্রেই প্রযোজ্য বা এইটার ক্ষেত্রে আসলে সম্ভব। দ্যাটস ওয়াই আমার অ্যান্সার কিন্তু হবে আসলে, এই যে আমি একটু ভরাট করে দিই, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটু বলি, আপনি এত বড় করে তো করবেন না, এত বড় করে করতে গেলে তো সময়ই চলে যাবে। তাহলে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে যে এই যে ইউনিয়ন টাইপের যে ম্যাথগুলো রয়েছে বা এই টাইপসের কোনো কিছু যদি আসে, এই ধরনের ম্যাথে যদি চিহ্নটা এই দিকে থাকে, ওই দিকে ভালো করে বুঝেন, চিহ্নটা যদি ওই সাইডে থাকে, চিহ্নটা যদি এই সাইডে থাকে, তখন আবার এই ইউনিয়ন টাইপসের উত্তর আসতে পারে বা আসে। কথা বোঝা গেল? এটা হচ্ছে মানে ম্যাথে, এটা তো আসলে মানে মুখস্থ করলে তো হবে না, বেসিক বুঝতে হবে, পেছনের ঘটনা বুঝে এখন আপনি বুঝতে পারেন। ধরেন এই ম্যাথটাই রয়েছে, চিহ্নটা এই দিকে আছে, তখন এই ইউনিয়ন টাইপের উত্তর আপনি পাবেন, সেক্ষেত্রে ওই ইউনিয়ন টাইপের উত্তর হবে। কিন্তু যদি আপনার এই টাইপসের থাকে, এরকম থাকে, তাহলে নর্মালি ইউনিয়ন টাইপসের না হয়ে এই যে অ্যান্সার এই যে এরকম টাইপসের হয়, খুব সিম্পল টাইপের, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট মানে ছোট্ট একটা রেঞ্জের ভেতরে। বোঝা গেল? আর না হলে কি হচ্ছে, এখানে দেখেন বৃহৎ একটা ভ্যালু, ইনফিনিটির একটা ব্যাপার স্যাপার চলে আসছে, ঠিক আছে। এবং দেখেন একদম সিমিলার ম্যাথ 37তম বিসিএসে যেটা এসেছে, 43তম বিসিএসে সেটা কপি করেছে। কিন্তু আপনার কাছে মনে হতে পারে দুইটা তো ভিন্ন ম্যাথ, অবশ্যই না। দেখেন আপনি যদি এখানে মাইনাসটা কমন নেন তাহলে কি হবে, x² - 5x প্লাস কি হবে 6, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা জানি কি মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা শেখাইছি বা আগের ক্লাসে খুব সুন্দর মতো বোঝাইছি, খুব ভালো মতো বোঝাইছি। মাইনাস দিয়ে যখন গুণ করবেন, এখানে মাইনাস দিয়ে গুণ করেন, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে x² এখন মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না। ধরেন এখানে মাইনাস আছে, এখন আমি আবার মাইনাস দিয়ে গুণ করেছি, কথা বোঝা গেল, এই ফাংশনটাকে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে চিহ্নটা কেমন হয়ে যাবে, এই দিকে চলে যাবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x² - 5x + 6। এই দেখেন এই ম্যাথের আর এই ম্যাথের ভিতরে কোনো পার্থক্য নেই, শুধু 37তম বিসিএসে যেটা আসছে শুধুমাত্র একটা লাইন মাঝখানে করে নিতে হবে, তাহলে এই ম্যাথটা হয়ে যায়। এখন দেখেন সিমিলার ম্যাথ, কোনো পার্থক্য নেই। দেখেন এই যে এই টাইপসের একই রকম ম্যাথ 39তম বিসিএসে আসছে। তো এই সিমিলার টাইপসের ম্যাথ আমি একটা ক্লাসে রাখলাম, এইটা তো হয়েই গেছে, এটা তো করেই দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এইটা এক্সট্রা বাসায় করবেন। এবং আমি বলে দিই অ্যান্সার কিন্তু এরকম একটা এ থেকে বি, অর্থাৎ এরকম অ্যান্সার আসবে যে, হ্যাঁ, এটাকে যদি আপনি এ ধরেন, AXB, এই টাইপসের অ্যান্সারই আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু যদি চিহ্ন এইদিকে হয় তখন আপনি এই টাইপসের অ্যান্সার পাবেন, বলে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 2টা ক্লাস হলো, আরও 2টা ক্লাসে শেখাবো। দেখেন আমি কিন্তু ভেঙে চড়ে শেখালাম, যাতে করে যাদের একটু বেসিকে মানে দুর্বলতা আছে তারাও বুঝতে পারেন, কিংবা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন বা যারা এই ম্যাথগুলোতে একটু সমস্যা ফেস করেন, এজন্য একটু ভেঙে চড়ে বোঝানো। 1 নম্বর বেসিক ক্লাস করার পরে এইটা যদি করেন তাহলে আর কোনো প্রশ্নই থাকবে না,
ঠিক আছে, কোনো রকম প্রশ্ন থাকবে না, যদি থাকে তারপরেও কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। ঠিক আছে, আর আমরা আরও 2টা ছোট্ট ছোট্ট ভিডিওতে আমরা শেষ করব। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, এবং আর কোন টাইপসের ভিডিও আপনাদের প্রয়োজন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।